নমস্কার তোমাদের সকলকে আরও একবার আমরা রেলওয়ে সংক্রান্ত অর্থাৎ এনটিপিসির জন্যে একটা জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল সায়েন্সের একটাই বইতে ভিডিও দেখতে চলেছি। এবং এখানে শুরুতে আমি একটা কথা বলতে চাইবো, মানে অনেকগুলো কথাই বলার রয়েছে এবং প্রত্যেকটা কথাই খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্যে। ব্রাইট একাডেমি থেকে যদি কেউ এই ভিডিওটা দেখছেন তো আপনাদের কাছে এটা আমার অনুরোধ হবে যে এই ভিডিও থেকে এবং এই বই থেকে আপনাদের কিন্তু অনেক কিছু শিক্ষণীয় আছে, অনেক কিছু শিখতে পারবেন। আর তোমাদেরকেও বলবো তোমরাও একটা ধারণা পাবে যে কি ধরনের বই তোমাদের প্রয়োজন, এবং অনেকগুলো বিষয় এখানে আরও উল্লেখ করব এক এক করে পরপর। এখানে প্রথমে যেটা তার আগে উল্লেখ করতে চাইবো, তোমরা যারা এখনও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো নজর স্টাডি, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো। আমি চেষ্টা করি এমন ভিডিও করা যেটা তোমাদের অ্যাকচুয়ালি কাজে আসবে, এবং ডেসক্রিপশনে দেখবে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, তোমরা চাইলে সেখানে জয়েন করতে পারো। এখানে একটা জিনিস বলে রাখি, আমার লাস্ট ভিডিও তোমরা অনেকেই দেখেছো, যদি এখনও কেউ ব্রাইট একাডেমির আমি যে ভিডিওটা বানিয়েছি তোমরা না দেখে থাকো অবশ্যই দেখতে পারো। সেই ভিডিওটা এমন একটা ভিডিও যেই ভিডিওতে এমন অনেকগুলো বিষয় বলা হয়েছে যার পর কিন্তু অনেকেই সেই বইটা কিনতে চাইছে না। আমি বলছি না, তোমরা সেই ভিডিওর কমেন্ট সেকশনে গেলেও দেখতে পাবে। ইনফ্যাক্ট সেই ভিডিওটা করার পর ব্রাইট একাডেমি থেকেও একটা রিয়াকশন ভিডিও, তাদের মতো করে একটা এক্সপ্লেনেশন ভিডিও এসেছে যেটা খুব হাস্যকর। তো তোমরা অবশ্যই কিন্তু আমার গত ভিডিও লাস্ট ভিডিওটা কিন্তু দেখে নিও, এখনো না দেখে থাকলে তোমাদেরই কাজে আসবে, এবং কমেন্টগুলোও পড়বে যেগুলো সেখানে কমেন্ট রয়েছে, তোমাদেরই কমেন্ট সেগুলো, ঠিক আছে? এবার এই বইটা, এটা কিরণ পাবলিকেশনের বই। এখানে প্রথমেই যে বিষয়টা আসবে তোমাদের চোখে, আমি জানি এই অংশটা পড়ছে এবং তোমাদের প্রশ্ন থাকবে এটা কি এখানে সঠিক রয়েছে, মানে এই যে বলছে 3790টা প্রশ্ন প্লাস রয়েছে, এটা কি সঠিক? আমি বলছি এটা সঠিক। আর হ্যাঁ, এই যাবতীয় কথা বলার আগে, অনেক কিছু বলার আগে এখানে উল্লেখ করে দিই তোমাদের বোঝার সুবিধার্থে, এটা কোনো স্পন্সর্ড ভিডিও নয়, না এই বইটা আমাকে কিরণ পাবলিকেশন থেকে দিয়েছে, না আমি তাদের কাছে কখনো চেয়েছি। এটা একটা অনেস্ট ওপিনিয়নের জায়গা থেকে ভিডিওটা আমি করছি। তো হ্যাঁ, এটা কিন্তু সঠিক রয়েছে। কভার দিয়ে এক এক করে আসি, তারপর ভিতরে প্রসঙ্গে যাচ্ছি। কভার কি জিনিস দেখতে পাচ্ছি? প্রথমে দেখতে পাচ্ছি 2024 এডিশন, এটা কিরণ ইনস্টিটিউট অফ কেরিয়ার এক্সেলেন্স, মানে কিরণ পাবলিকেশনের বই। তারপর কি দেখতে পাচ্ছি? রেলওয়ে ওয়াল এক্সামস, নন টেকনিক্যাল, টেকনিক্যাল, গ্রুপ ডি, আরপিএফ, আরপিএসএফ এগুলো উল্লেখ করা আছে। আর মোস্ট ইম্পর্টেন্টলি এটা হচ্ছে এমন একটা বই যেখানে জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল স্টাডিজ অনেকটা বাংলা ভাষায় যারা মানে ব্রাইট একাডেমি করার চেষ্টা করেছে, যেটা ভিডিওর কথা ইতিমধ্যে আমি বললাম, অনেকটা সেই বিষয় এখানে উল্লেখ করা আছে একটাই বইতে, জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল সায়েন্স, রেলওয়ের বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে। এটাও চ্যাপ্টার ওয়াইজ, এখানেও কিন্তু এক্সপ্লেনেশন রয়েছে, সমস্ত দেখাবো। সলভ পেপার্স, আজ আমরা বলছিলাম 3790 প্লাস বলছে অবজেক্টিভ প্রশ্ন রয়েছে 1996 সাল থেকে। তো এখানে একটা জিনিস তো খুব পরিষ্কার হয়ে যাচ্ছে যে 1996 সাল থেকে এই বইতে সমস্ত প্রশ্ন নেই, এটা একদম পরিষ্কার। এবং আমি খুব খুশি হব যদি খুব লেটেস্ট প্রশ্নগুলি শুধু থাকতো। আর কারণ 1996 সাল থেকে দেখতে গেলে তো অনেক মোটা বই হতে হবে, অনেক প্রশ্ন থাকতে হবে, যেটা পরিষ্কার বোঝা যাচ্ছে এই ফিগার থেকে নেই। তো স্বাভাবিকভাবেই সমস্ত প্রশ্ন কিন্তু এখানে নেই, যেটা থাকা উচিত ছিল বা দরকার লাগলে আমার 1996 দরকার নেই, আমাদের 2017, 14 তাই থেকে দিয়ে দাও। বেশ, এর একটা অলরেডি বই হতে পারে। যদি তুমি আলাদা করে ধরো, আমি বলে দিই আলাদা করে ওয়াইসিটি বইগুলো প্রসঙ্গে দেখিয়ে দিই তার আগে। আর কি আছে? এএলপি, আরপিএফ, এসআই, আরপিএফ কনস্টেবল, জেই, গ্রুপ ডি, এনটিপিসি এবং আরও বিভিন্ন পরীক্ষার কথা এখানে উল্লেখ করা আছে। তো কভারটা শেষে যেটা বলতে যাচ্ছিলাম যে কেউ যদি মনে করে যে ওয়াইসিটির তো প্রত্যেকটা আলাদা আলাদা বই রয়েছে, তো সেই বইগুলো না নিয়ে এরকম একটা বই নেবে, তাহলে কিন্তু তারা এই বইটা নিতে পারে, ইংরেজি ভার্সনে কাজে আসবে। এই জায়গা থেকে কাজে আসবে যে এরা কিন্তু নিজের জায়গায় অনেস্ট থেকেছে, মানে যেটা আছে সেটাই দেখিয়েছে। 1996 সাল থেকে মানে অবশ্যই সমস্ত প্রশ্ন নেই, কিন্তু যেটা আছে উল্লেখ করেছে সেটা কিন্তু রয়েছে এবং ভালোভাবে ভেতরেও দেখাচ্ছে। আমি থিকনেসটা দেখিয়ে দিই। তো এরকম সাইজের বই, তো স্বাভাবিকভাবে এইরকম একটা সাইজের বই 1996 সাল থেকে প্রশ্ন বলছে মানে অনেক প্রশ্ন থাকবে না, কিন্তু কোন কোন পরীক্ষার প্রশ্ন আছে সেটা কিন্তু মানে ভালো করে একটা চার্টের আকারে, যেমন ওয়াইসিটি বইগুলো থাকে এখানে দেওয়া রয়েছে। ওয়াইসিটি বই প্রসঙ্গে বলি, এটাও আমি দেখলাম ওয়াইসিটি বইতেও যেটা উল্লেখ করা থাকে সেটা কিন্তু সেই পরিমাণ প্রশ্ন থাকে না, সেখানেও কম থাকে। মানে ব্যাপারটা ওরাও দেখলাম পুরোপুরি সঠিক নয়, কিন্তু তাহলেও ব্রাইট একাডেমির থেকে অনেক বেশি প্রশ্ন হচ্ছে এবং নিঃসন্দেহে অনেক ভালো বই হচ্ছে। যাই হোক, এবার আমি ভেতরের প্রসঙ্গগুলোতে আসি যেগুলো তোমাদের দেখা অবশ্যই দরকার। ও ভালো কথা, দাম প্রসঙ্গে। দাম কত করা হয়েছে? দাম করা হয়েছে 395। 395 দাম এখানে তোমরা দেখতে পাচ্ছ। তো এই বইটা যদি আমি অনলাইন লিঙ্ক পাই অ্যামাজনের, আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তোমাদের যদি ভিডিওটা দেখার পর মনে হয় তোমাদের যাদের যাদের বইটা দরকার আছে তোমরা চাইলে দেখতে পারো। আর কলেজ স্ট্রিটে কীরকম দাম পড়ছে? ন্যাশনাল বুক সেন্টার অর্থাৎ তারকদার দোকান, সেখান থেকে এই বইটা আমি নিয়ে এসেছি, সেখানে এই বইটা পড়ছে 245।
তো যদি তোমরা মনে করো সেখানে দেখতে পারো, বা তোমাদের পছন্দের অন্য যে কোনো জায়গা থেকে তোমরা কিন্তু সংগ্রহ করতে পারো, যদি ভিডিওটা দেখার পর মনে হয় যে বইটা দরকার আছে কিনা। আর যদি এই ধরনের অন্য বই তোমার কাছে থেকে থাকে, আমি এখনই বলে দিচ্ছি এই বইটা কিন্তু আমার প্রয়োজন পড়বে না। বেশ, এবার আমরা ভেতরে আসছি। ভেতরে গুরুত্বপূর্ণ দুটো অংশ আছে। একটা কোন কোন পরীক্ষা কভার করেছে সেটা এখানে উল্লেখ আছে, আর প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে কতগুলো করে কোশ্চেন আছে, কি কি কন্টেন্টে ভাগে আছে, মানে চ্যাপ্টার ওয়াইজ ব্রেকডাউন এবং তার সাথে এক্সপ্লেনেশন, এই যে প্রশ্ন এবং প্রশ্নের পর কিন্তু এইভাবে আনসার কিতে এক্সপ্লেনেশন যে রয়েছে সেই সমস্ত বিষয় আমি এক এক করে আসছি। তো প্রথমে দেখে নেওয়া যাক কোন কোন পরীক্ষা কভার করেছে। আমি ভালো করে জুম করে দেখাবো। আচ্ছা, প্রথমে এই পেজটা এইভাবে দেখিয়ে দিই, তোমরা কিন্তু ভালো করে দেখে নিও। জাস্ট এই সাবজেক্টগুলো এখানে কভার করেছে। এখানে 1 থেকে শুরু হয়েছে ইন্ডিয়ান হিস্ট্রি, এবং তারপর এখানে টোটাল 22 অব্দি গেছে। ঠিক আছে, মেন যেটা বিষয় সেটা হচ্ছে এইটা, যেটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি। তোমরা চাইলে একটু জুম করে দেখে নিও। জুম কেন করবে, তোমরা পজ করবে, জুম তো আমি করব। এই যে এখানে দেখতে পাচ্ছি ইস্টার্ন রেলওয়ে 2014, 15 এরকম সব আছে, 16, 17, পরীক্ষার নামগুলো আমি পড়ছি না, 18, 19, শিফট 1, শিফট 2 এরকম কিছু কিছু আছে। শিফট 2 দেখলাম, এটার ক্ষেত্রে এটা শিফট 3 দেখতে পাচ্ছি। এটা এনটিপিসি 22 আর 23-এর ক্ষেত্রে কিছু আছে, এলপি এক্সাম 23, শিফট 2। এই টোটাল কিন্তু এরা কভার করেছে, এমনটা এরা এখানে উল্লেখ করেছে। ঠিক আছে, আমি সামান্য জুম আউট করব, একবার লার্জার ফিগারটা দেখিয়ে দিচ্ছি, তোমরা চাইলে হ্যাঁ দেখতে পারো থামিয়ে। এবার আমরা কন্টেন্টে আসছি। কন্টেন্টের শুরুতেই, মানে আমি কন্টেন্টটা ভালো করে দেখাবো, শুরুতেই যে বিষয়টা দেখার সেটা হচ্ছে এই যে 3795 লিখেছেন, 3795, যেমনটা তোমাদের বললাম আমি কিন্তু এটা গুনেছি। এখন থেকে ভাবছি সমস্ত বইগুলোর ক্ষেত্রে যেগুলো থাকবে আমি গুনবো, কারণ দরকার আছে তোমাদের স্বার্থে। এখানে যেটা ক্লেম করা হয়েছে তার মধ্যে যে বিষয়টা আমার চোখে পড়লো, আমি দেখছিলাম, আমি লিখেও রেখেছি এখানে, মেডিভেল হিস্ট্রি যেটা আছে 97 লিখেছে তারা। ঠিক আছে, দেখতে পাচ্ছ, একটু জুম করে দেখায়। এই যে মেডিভেল হিস্ট্রি 97 দেখতে পাচ্ছ, এটা অ্যাকচুয়ালি হচ্ছে 76। তো আমার মনে হয় এটা প্রিন্টিং মিস্টেক। কেন প্রিন্টিং মিস্টেক? কারণ এটার জন্য খুব একটা কিন্তু ফিগার ওভার মানে চেঞ্জ হচ্ছে না। আর শেষের দিকে নিচে এখানে স্পোর্টসে যদি আমরা দেখি 192, সেটা অ্যাকচুয়ালি আমি দেখলাম 193। তো আমার টোটাল কাউন্টে আসছে 3793। এরা 95 লিখেছে, আমার 3793 আসছে। অর্থাৎ আমি এটা তো দেখতে পাচ্ছি যে এরা কিন্তু যেটা ক্লেম করছে সেটা কিন্তু দিচ্ছে। এমন না যে ব্রাইট একাডেমির মতো বলে দিচ্ছে যে এক্সপ্লেনেশন থেকে 50,000, 60,000 আরও প্রশ্ন হতে পারে। হাস্যকর কথাবার্তা, মানে নিজেদেরকে ব্যাকিং করার চেষ্টা করছে, কিন্তু সেটা দেরি হয়ে গেছে। ওই জন্য বলবো, যারা আমার ব্রাইট একাডেমির ভিডিওটা, লিলারের ভিডিওটা, রেলওয়ের যেটা আমি লাস্ট ভিডিও করেছি এখনও দেখোনি, আমি উপরেও লিঙ্ক দিয়ে দিচ্ছি এখানে, অবশ্যই দেখে নিও। বেশ, এবার আমরা কন্টেন্টে আসছি, কী কী ব্রেকডাউন আছে সেগুলোতে আসছি। ব্রেকডাউন খুব বেশি নেই, ব্রেকডাউন থাকলে আরও ভালো লাগতো। এখানে জাস্ট সাবজেক্টগুলো ওয়াইজ আছে। ব্রেকডাউন সবসময় দরকার। ব্রেকডাউন বলতে কী বোঝায়? অ্যাকচুয়ালি যেটা চ্যাপ্টার ওয়াইজ। তো এখানে তো লিখেছে চ্যাপ্টার ওয়াইজ, বাস সেই অর্থে দেখতে গেলে এটাকে চ্যাপ্টার ওয়াইজ তো বলা যায় না, সাবজেক্ট ওয়াইজই বলা যায়। ঠিক আছে, তো ইন্ডিয়ান হিস্ট্রি প্রথমে রয়েছে, অ্যানশিয়েন্ট হিস্ট্রি, মেডিভেল হিস্ট্রি। পাশে দেখতে পাচ্ছ এই ফিগারের নামে খাটতে হয়নি, এই ফিগারটা যা আছে তাই আছে, যে সাথে কারেকশন দরকার আমি ইতিমধ্যে বলে দিলাম। ঠিক আছে, মডার্ন হিস্ট্রি, ওয়ার্ল্ড হিস্ট্রি, তারপর ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার, ইন্ডিয়ান পলিটি, কনস্টিটিউশন, ফিজিক্যাল মানে জিওগ্রাফি এখান থেকে শুরু হচ্ছে, জিওগ্রাফি অফ ইন্ডিয়া, ওয়ার্ল্ড জিওগ্রাফি, তারপর ইকোনমিক্স, সায়েন্সের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। প্রশ্নগুলো কতটা করে আছে দেখতে পাচ্ছ। ঠিক আছে, হয়ে গেল। বায়োলজির মধ্যে অংশগুলো ঢুকিয়েছে, কম্পিউটার, আইটি, ডিসকভারিজ, ইনভেনশনস, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, অনার্স অ্যান্ড অ্যাওয়ার্ডস মানে স্ট্র্যাটেজিকের পোর্শন, বুকস অ্যান্ড অথার্স, ইম্পর্টেন্ট ডেকেডস, ইয়ার্স অ্যান্ড ডেজ, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন অ্যান্ড আদার ইন্টারন্যাশনাল ন্যাশনাল অর্গানাইজেশন সব একসাথে আছে, স্পোর্টস, ন্যাশনাল ইভেন্টস, তারপরে দেখতে পাচ্ছি ইন্টারন্যাশনাল ইভেন্টস অ্যান্ড মিসসেলিনিয়াস। এই হচ্ছে এই বইটার কন্টেন্ট। ভালো কথা, এই বইটার ভিডিও করার জন্য আমি একটা রিকোয়েস্ট পেয়েছিলাম, যদি আমি স্ক্রিনশটটা পাই আমি দেখাবো। তারপরে আমার মনে হলো যে না, এই ভিডিওটা আমি করি। তো তোমাদেরও যদি কোনো রিকোয়েস্ট থাকে, দাদা এই বইটার ভিডিও করো, আমাকে জানাতে পারো, আমি চেষ্টা করবো সেই বইগুলো ভিডিও করার। তো যেমনটা এখানে দেখতে পাচ্ছি ইন্ডিয়ান হিস্ট্রি, তার মধ্যে অ্যানশিয়েন্ট হিস্ট্রি দেওয়া রয়েছে। যেমন আমি বলছিলাম, যেগুলো যদি টপিক ওয়াইজ আরও দেওয়া থাকতো, সেইভাবে আরও ভাঙা থাকতো, ভালো হতো। বাট ঠিক আছে, প্রত্যেকটার পাশে এখানে কিন্তু বলে রাখি, প্রত্যেকটার পাশে তো হ্যাঁ বলছিলাম যেটা এক্সাম উল্লেখ করা হবে, যেটা বলতে যাচ্ছিলাম,
এখানে কিন্তু নিচে আনসার দেওয়া নেই বা ব্যাখ্যা দেওয়া নেই, পুরো প্রশ্নটা শেষ হচ্ছে, এই যেমন শেষ হলো, এখানে একটা আনসার কি দিয়েছে, তারপর দেখতে পাচ্ছি এখানে এক্সপ্লেনেশন এবং ব্যাখ্যাগুলো করে দেওয়া হয়েছে সমস্ত প্রশ্নের ক্ষেত্রেই, এবং ব্যাখ্যাগুলো কিন্তু খুব একটা ছোট ব্যাখ্যা নয়, আমি একটু পরেই আসছি। তো কিরকম প্রশ্ন আছে, যেমন ধরো আমি একটা প্রশ্ন দেখছি এখানে, প্রথম প্রশ্নটাই, যেমন প্রথম প্রশ্নটা দেখা যাক। দ্য ব্যাটেল অফ ভিটাস্টা অন দ্য ব্যাঙ্ক অফ রিভার জিলাম ওয়াজ ফট বিটুইন হুইচ টু রুলার্স। চারটে অপশন আছে, এটা আরআরবি, মুজাফফরপুর এএসএম এক্সাম 1997 সালে জিজ্ঞেস করা হয়েছিল। এরকম বিভিন্ন রকম প্রশ্ন এখানে রয়েছে, ঠিক আছে। এবং তারপর ধরো এই প্রশ্নটাই যেটা আমরা এখন কথা বললাম, এটা আনসার দেখতে পাচ্ছি 2, এবং তারপর সেটা যেটা এক্সপ্লেনেশন, এই যে সেটা এক্সপ্লেনেশন এখানে দেওয়া রয়েছে। কি বলছে, ভিজাস্টা ওয়াজ দ্য অ্যানশিয়েন্ট নেম অফ দ্য রিভার ঝিলাম, ভালো কথা। ইট ওয়াজ অ্যালং দ্য ব্যাঙ্কস অফ রিভার দ্যাট দ্য আলেকজান্ডার দ্য গ্রেট তিনি ডিফিট করেছিলেন কাকে, দ্য পৌরুস দ্য ভ্যালিয়েন্ট পৌরভা কিং 326 সালে, যখন আলেকজান্ডার অ্যাকচুয়ালি এসেছিল আমাদের এখানে। তো এটার এক্সপ্রেশন আমরা এইভাবে পাচ্ছি এবং এইভাবে বিষয়গুলো রয়েছে। তবে অ্যানশিয়েন্টটা হয়ে যাওয়ার পর প্রশ্ন বেশি নেই, ঠিক আছে। এখান থেকে মেডিভেল শুরু হচ্ছে। আবার মেডিভেলের ধরো একটা প্রশ্ন তো দেখা যাক, যেমন ধরো এটাই কি বলছে, ডিউরিং হুজ টাইম ওয়াজ দ্য ইকটা সিস্টেম পপুলার, কার সময় ইকটা সিস্টেম পপুলার হয়েছিল। চারটে অপশন দিয়েছে, এটাও 1997 সালেরই প্রশ্ন। তার মানে বোঝা যাচ্ছে যে এরা 1997 সাল থেকে শুরু করেছে বিষয়গুলোকে, 97-96 যেখানে যেরকম প্রশ্ন আছে, আর লেটেস্টগুলো হয়তো শেষে রয়েছে। তার মানে এটা শেষের প্রশ্ন দেখি, এই যে 79-এ। তো 79-এ কি দেখতে পাচ্ছি, এটা 2003 সালের শিফট 3 একটা প্রশ্ন, শিফট 2 এর একটা প্রশ্ন দেখতে পাচ্ছি। হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ লোধি ডাইনেস্টি ইন ইন্ডিয়া, এটা দেওয়া আছে। এবার ধরো এটার এক্সপ্লেনেশন আমি দেখতে চাই, এটা এবং আগেরটা যেটা দেখলাম, এখানে আনসার কি দেওয়া রয়েছে। তো প্রথম প্রশ্নটার এক্সপ্লেনেশন এখানে দেওয়া আছে, যে ইকটা সিস্টেম যেটা বিষয়বস্তু ছিল, তোমরা চাইলে এখানে পড়তে পারো। তো খুব একটা ছোট নয়, এবং এই এক্সপ্লেনেশনগুলো থেকে অবশ্যই অনেক কিছু শেখা যায়। কিন্তু ব্রাইট একাডেমি যেরকম বলছে যে নিজেদেরকে ডিফেন্ড করার জন্য যে এখান থেকে 50-60 হাজার প্রশ্ন তুমি করতে পারো, জাস্ট বিকজ তারা একটা ভুল ইনফরমেশন প্রোভাইড করেছে, তো সেটা ঠিক না, সেটা বাজে বার্তা যাচ্ছে। আমি তো এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি, কিরণ এটাও যে খুব বেশি কার্যকরী বই হবে এমনটা নয়, বাট অ্যাটলিস্ট তারা যেটা বলেছে সেটা তো দেখাচ্ছে, ক্লেম তো করছে না এক্সট্রা কিছু। আর হ্যাঁ, লাস্ট প্রশ্নটা এক্সপ্লেনেশনটা দেখিয়ে দিই, যেটা তোমাদের দেখালাম 79-এ লোধি ডাইনেস্টি, সেটাও দেখো বেশ ভালো করে কিন্তু অনেকটা অংশ এখানে দিয়েছে, কিছু বুলেট পয়েন্টও এখানে দেখতে পাচ্ছি। তো এক্সপ্লেনেশন ভাবেই ব্যাপারগুলো রয়েছে, ভালো বিষয়। তারপর এখানে মডার্ন হিস্ট্রি একটা প্রশ্ন দেখা যাক। প্রথম প্রশ্নটা নয়, আমরা বরং শেষেরগুলোই দেখি, কারণ শেষেরগুলো দেখলে লেটেস্টগুলো রয়েছে। তো মডার্ন হিস্ট্রি শেষের প্রশ্ন 166-এ এটা রয়েছে। কি বলছে, এটাও 23-এর শিফট 2 এর একটা প্রশ্ন। হুইচ ইম্পর্টেন্ট ইনসিডেন্ট হ্যাপেন্ড জাস্ট বিফোর দ্য জালিয়ানওয়ালাবাগ মাসাকার। তো এখান থেকে তোমরা ভালো করে জানো যে জালিয়ানওয়ালাবাগ মাসাকারটা হয়েছিল কেন, তার উত্তর কিন্তু এর মধ্যে রয়েছে, ঠিক আছে। তো এই আনসার হচ্ছে এখানে দেখতে পাচ্ছি 3 নম্বর। এবার যদি এক্সপ্লেনেশনটা আমরা দেখতে চাই, আমরা কিছু পাতা এখানে উল্টে শেষে যাব, একদম লাস্ট প্রশ্নটা যেহেতু নিয়েছি। এই যে এখানে রয়েছে এর আনসার 166, ঠিক আছে। এই বিষয়টাকে উল্লেখ করা আছে, মানে এখানে অ্যাকচুয়াল আনসার হচ্ছে আমাদের ক্ষেত্রে রোল অ্যাট্যাক্ট, ঠিক আছে। আর বাকিগুলো যেগুলো অপশানে ছিল সেগুলো কিন্তু এখানে উল্লেখ করেছে, খুব ভালো বিষয়। তো এটাই অ্যাকচুয়ালি যে অপশান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, বাকি ইনফরমেশনগুলো আমার জানা থাকে, ভালো কথা। এরা কিন্তু সমস্ত কিছু এক্সপ্লেনেশন দিয়েছে, এমনটা না যে কিছু কিছু ছেড়ে দিয়েছে ব্রাইট একাডেমির মতো। বেশ, এবার একই রকমভাবে আর্ট অ্যান্ড কালচার, আর্ট অ্যান্ড কালচারের ক্ষেত্রেও আমি আর মাঝের থেকে একটা প্রশ্ন নিই, যে কোনো ফর এক্সাম্পল ধরো 30-এরটা, এটা এসেছে তোমার 19 সালে শিফট 3 বলছে, আর ফিফ কনস্টেবলের একটা প্রশ্ন। কি বলছে, দ্য ব্রোঞ্জ স্ট্যাচু অফ আ ডান্সার ইজ ফাউন্ড অ্যাট হুইচ প্লেস, কোথায় এটা পাওয়া গেছে, 30 নম্বর। তো এটার যদি আমরা আনসার এবং এক্সপ্লেনেশন দেখতে যাই, এই যে আমরা এটা কত নম্বর, 30-এর এখানে আমরা দেখতে পাচ্ছি আনসার হচ্ছে 4। আর এক্সপ্লেনেশন যদি আসি, এই যে এখানে এক্সপ্লেনেশনটা দেওয়া রয়েছে 30-এর এই অংশে, এখানে তো রয়েছে খানিকটাই উপরে অংশ এখানে রয়েছে।
বেশ, একই রকমভাবে ধরো ইন্ডিয়ান পলিটিয়ান্স কনস্টিটিউশনে আসলাম। এখানে যেমন ধরো এই প্রশ্নটাই ফর এক্সাম্পল আরআরবি এনটিপিসি সিবিটি 2017 সালের প্রশ্ন। কি বলছে এখানে? স্টেটস রিঅর্গানাইজেশন কমিশন ওয়াজ কনস্টিটিউটেড ইন দ্য ইয়ার, কত সালে করা হয়েছিল? তো 18 যদি আমরা এবার আনসারটা দেখি, একদম এক্সপ্লেনেশনে চলে যাচ্ছি। তাহলে এখানে এটার এক্সপ্লেনেশন দেওয়া রয়েছে, অপশন ফর আনসার, বাকিটা এখানে লেখা তো চাইলে পড়তে পারো। 1956 থেকে বিষয়টা অ্যাকচুয়ালি শুরু হয় এবং তারও আগে 53-তে কিন্তু অলরেডি অন্ধ্রপ্রদেশ কিন্তু আলাদা জায়গায় পেয়ে গেছিল। ঠিক আছে, সেটাকে উল্লেখ করা আছে, সেটা আমার এখানে উল্লেখ রয়েছে হয়তো। এনিওয়েজ, এবার আমরা আরও ধরো সামনের দিকে যাই। ফিজিক্যাল জিওগ্রাফি ধরো পোর্শনটা যদি দেখি, এটা ফিজিক্যাল জিওগ্রাফি। এখান থেকে ধরো এদিকে একটা কোনো প্রশ্ন নেই, এটা ধরো 81টাই নিলাম। বলছে হোয়েন ডিড দ্য ওজোন লেভেলস ইন দ্য অ্যাটমসফিয়ার স্টার্ট টু রিডিউস, কখন কমতে শুরু করলো? এটা জিজ্ঞেস করা হয়েছে আরআরবি গ্রুপ ডি সিবিটি 22 সালের শিফট 2 এর একটা প্রশ্ন। ঠিক আছে, এবার আমরা এই 81 নম্বর প্রশ্নটার আনসারটা দেখে নিই। আনসারটা আমরা এক্সপ্লেনেশনটা দেখে নিই, এই যে এখানে রয়েছে। এই যে 3 নম্বর হচ্ছে আনসার, এই পুরো ব্যাপারটা এখানে দেওয়া রয়েছে, কিছু দুটো বুলেট পয়েন্টও তার সঙ্গে দেখছি। তো এক্সপ্লেনেশনগুলো ভালোভাবেই রয়েছে। এবার ধরো জিওগ্রাফি ক্ষেত্রে চলে এসেছি। অ্যাকচুয়ালি জিওগ্রাফি চলছে, এটা ইন্ডিয়ান জিওগ্রাফি। টপিক ওয়াইজ হলে আরও ভালো হতো আর কি। তো যাই হোক, ওয়ার্ল্ড জিওগ্রাফি আছে। ওয়ার্ল্ড জিওগ্রাফির ধরো কোনো একটা প্রশ্ন নেওয়া যাক, এটাই নিই ফর এক্সাম্পল। বড় প্রশ্ন এটা নেই। বলছে 90, কি বলছে? হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ আ ফর্ম অফ রিনিউয়েবল এনার্জি। এনার্জি সেক্টরের মধ্যে রিনিউয়েবল এনার্জির মধ্যে কোনটা, মানে একাধিকবার তুমি সেটাকে ইউজ করতে পারো। যে অপশানগুলো আছে তোমরা ভালো করে বুঝতে পারছো এর মধ্যে কোনটা হবে। 90 আসে এমন কিছু যেটা খুব সহজেই আমরা পেয়ে থাকি, ভিটামিন ডি এর ক্ষেত্রে কাজে আসে আমাদের। 90 কোথায় গেল? এই যে এখানে দেওয়া আছে 90 আনসার। ঠিক আছে, দুটো অংশে ব্যাপারটা দেওয়া রয়েছে। বেশ, এবার দেখতে পাচ্ছি নেক্সট হচ্ছে ইকোনমিক্স। ইকোনমিক্সের মধ্যে 12 নম্বর প্রশ্নটা ফর এক্সাম্পল এই পেজ থেকে দেখি। এটা জিজ্ঞেস করা হয়েছে এএলপি অ্যান্ড টেকনিশিয়ান এক্সাম শিফট 1 2018 সালে। কি বলছে? আ ব্যাংক অলওয়েজ হ্যাজ এ অর অ্যান, 4টে অপশন। তো 12 নম্বরের আনসারটা দেখা যাক। বারো নম্বর আনসারটা এখানে রয়েছে, তোমরা চাইলে এটা পড়ে দেখতে পারো। ঠিক আছে, এবার ধরো সামনে আরো যায়। এবার ফিজিক্সের মধ্যে ধরো 75 নম্বর প্রশ্নটা দেখা যাক ফর এক্সাম্পল। এটা জিজ্ঞাসা করা হয়েছে এএলপি টেকনিশিয়ান এক্সাম 2018 সালে শিফট 3। হোয়েন আ বুলেট ইজ ফায়ার্ড ফ্রম আ গান ইটস পোটেনশিয়াল এনার্জি ইজ কনভার্টেড ইন্টু, কিসেতে এনার্জি কনভার্সনটা হচ্ছে সেটা জিজ্ঞেস করেছে যখন বুলেট ফায়ার করা হচ্ছে। এবার আমরা এটার এক্সপ্লেনেশন আর আনসারটা দেখে নিচ্ছি। এই উপরে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে লেখা আছে, এটা খুব সুবিধা করছে আমার বুঝতে যে আমি অ্যাকচুয়ালি কোন সেগমেন্টের মধ্যে আছি। 75, তো 75-এ আনসারটা এখানে দেওয়া রয়েছে, খানিকটা ব্যাখ্যার মতো করেই আছে। এই যে তোমরা চাইলে এটা পড়তে পারো। 76টা যদিও আমরা দেখিনি, বাট দেখতে পাচ্ছি কত বড় বড় এক্সপ্লেনেশন রয়েছে সব এক একটা। বাট এনিওয়েজ, পরের সেগমেন্টে ধরো চলে যায়, এরকম এক্সপ্লেনেশনও দেখতে পাচ্ছি, ভালোই।
এক্সপ্লেনেশনের মধ্যে ডায়াগ্রাম দেখতে পেয়ে ভালো লাগছে। তো এবার চলে এসেছি আমরা কেমিস্ট্রির মধ্যে। কেমিস্ট্রি পেজ কোয়ালিটি নিয়ে বলে নিই, পেজ কোয়ালিটি ঠিকঠাক রয়েছে, বাট একটু সাবধানে কিন্তু উল্টাবে, নাহলে ছিঁড়ে যেতে পারে। এবার কেমিস্ট্রি এখানে এসেছি। কেমিস্ট্রির মধ্যে ধরো এই 10 নম্বর প্রশ্নটাই দেখি। এটা জিজ্ঞাসা করা হয়েছে এলপি টেকনিশিয়ান 2018 শিফট 1-এ, ঠিক আছে। দ্য মলিকুলার ফর্মুলা অফ প্রোপেন, প্রোপেনের ফর্মুলা কোনটা সেটা জিজ্ঞেস করেছে। তো 10-এর আনসারে আমরা চলে যাচ্ছি। এই যে ধরো নিচে আনসার দেওয়া নেই, এটার ভালো দিক খারাপ দিক দুটোই আছে। ভালো দিক হচ্ছে এটাই যে তুমি এটাকে একটা প্র্যাকটিসের মতো দেখতে পারো, মানে তোমার চোখের সঙ্গে সঙ্গে আনসারটা থাকছে না। আর খারাপ দিক এই সেন্সে ভাবতে পারো যারা উল্টাতে পছন্দ করে, যে আমি উল্টে যাচ্ছি, সঙ্গে সঙ্গে দেখতে চাইছো, কুইক রিভিশন, তাদের একটু অসুবিধা হবে আর কি। তো 10-এ এবার আমরা চলে আসছি। প্রোপেনের ফর্মুলাটা এখানে দেখে দেওয়া রয়েছে, তোমরা চাইলে দেখতে পারো। বেশ, এবার ধরো কেমিস্ট্রি অনেকটা এক্সপ্লেনেশন হয়ে যাওয়ার পর বায়োলজিতে আসি। এখান থেকে বায়োলজি শুরু হয়েছে। বায়োলজির মাঝামাঝি কোনো একটা প্রশ্ন নিই, ধরুন এই প্রশ্নটাই নেওয়া যাক। এটা একটা বড় প্রশ্ন মতো মনে হচ্ছে। এটা আরআরবি গ্রুপ ডি 22-এর শিফট 2-এর একটা প্রশ্ন। একটা ডায়াগ্রাম বলছে, দ্য ডায়াগ্রাম অফ দ্য হিউম্যান এক্সক্রিটরি সিস্টেম ইজ গিভেন বিলো। ভালো কথা, সিলেক্ট দ্য অপশন দ্যাট কারেক্টলি শোজ দ্য ফাংশনস অফ পার্ট এ বি। পার্ট এ আছে একটা, পার্ট বি আছে, দেখতে পাচ্ছ ভালো করে ছবিতে। এর যে ফাংশন, কোনটা কারেক্ট আনসার হচ্ছে সেটা সিলেক্ট করতে বলছে। দুটোর প্রত্যেকটা অপশনের ক্ষেত্রে কিন্তু এ আর বি এর একটা করে ফাংশন উল্লেখ করা আছে, কোনটা সঠিক হচ্ছে সেটা উল্লেখ করতে হবে। 197, তো চলো এটা দেখে নেওয়া যাক। এই যে এখানে এর এক্সপ্লেনেশনটা আছে, তোমরা চাইলে এখানে পড়তে পারো। 3টে বুলেট পয়েন্টও তার সঙ্গে রয়েছে, ঠিক আছে। তো তোমাদের আমি জাস্ট একটা ধারণা ইতিমধ্যে দিয়ে দিয়েছি এই প্র্যাকটিস সেটটি সম্পর্কে। প্র্যাকটিস সেট ভুল বলছি, পিবিএসএসি সম্পর্কে, যে খুব সুন্দর করে ছবি দিয়েছি এখানে দেখতে পাচ্ছি। এটা কিন্তু এক্সপ্লেনেশনের মধ্যে, এই যে এখানে রয়েছে। বেশ, তো আর আমি খুব একটা বড় করবো না ভিডিওটা, আমি জাস্ট কিছু কিছু অপশন তোমায় দেখাচ্ছি, যেমন ইম্পর্টেন্ট ডেজ, ডেকেস, ইয়ার্স, স্পোর্টস, ঠিক আছে। স্পোর্টসের মধ্যে যেগুলো স্ট্র্যাটিক ইনফরমেশন সেগুলো তো কাজে লাগবে, বাট যেগুলো ধরো এতটাই পুরোনো কারেন্ট অ্যাফেয়ার্স যে এখন আর খুব একটা গুরুত্ব নেই, সেগুলো অবশ্যই তোমাদের কাজে লাগবে না। তার থেকে রিসেন্ট যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো স্পোর্টসের ক্ষেত্রে বিশেষ ইম্পর্টেন্ট। কারেন্টলি এখন অলিম্পিক চলছে, বুঝতেই পারছো, অলিম্পিক কিন্তু এই বছরের জন্য সমস্ত পরীক্ষার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, ইন্টারন্যাশনাল ইভেন্টস। তো আমি এই ভিডিওটা আর বড় করলাম না, তোমাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম, এবং পাবলিশার যারা আছেন, যারা আমার ভিডিও দেখেন, বিশেষ করে ব্রাইট একাডেমিকে উল্লেখ করেছিলাম ভিডিওর শুরুতে, তাদেরকে আবার এখানে শেষে বলবো যে আপনারা ভালো বই তো বানাচ্ছেন, আপনারা চেষ্টা করুন যে কথাটা আপনার বইতে উল্লেখ করছেন সেটা যেন সম্মানটা থাকে, এবং ভুল করলে সেটা স্বীকার করুন, সেটাকে অন্যরকমভাবে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। আমরা সবাই কম্পিটিটিভ পরীক্ষার অ্যাসপিরেন্ট, আমরা বোকা কেউ নই। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ তোমাদেরকে। আবারও অন্য ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে। চলো তাহলে।